আইপিএলে এবার মুস্তাফিজুর রহমান অবহেলিত নয়, বরং সবাইকে চমকে দিয়ে দাপট দেখালেন। সব বাংলাদেশি প্লেয়ারদের রেকর্ড ভেঙে মুস্তাফিজ এবার দল পেলেন 9,20,00,000 রুপিতে। আগে থেকে আইপিএলে বাংলাদেশের সবচেয়ে দামি ক্রিকেটার ছিলেন ফিজ, এবার সেই উচ্চতাকেও পেছনে ফেলে দিলেন নির্দ্বিধায়। গত আসরে দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজকে দলে নিয়েছিল 6 কোটি রুপিতে, তাও পুরো মৌসুমের জন্য নয়, শেষের দিকে কিছু ম্যাচের জন্য। সেই চুক্তিটাই তখন নতুন রেকর্ড গড়েছিল, কিন্তু এবার মিনি নিলামে সেই অঙ্ক যেন মুহূর্তেই ছোট হয়ে গেল। কলকাতা নাইট রাইডার্স তাকে দলে নিয়েছে 9,20,00,000 রুপিতে। এক লাফে রেকর্ডটা নিয়ে গেলেন অনেক দূরে। আইপিএলে বাংলাদেশ থেকে এর আগেও কয়েকজন ক্রিকেটার খেলেছেন, কিন্তু দামের হিসাবে মুস্তাফিজের ধারের কাছেও কেউ নেই। গত আসরে তিনি ছাড়িয়ে যান মাশরাফি বিন মুর্তজাকে। এক সময় মাশরাফি ছিলেন আইপিএল এর সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার, তার ভিত্তিমূল্য ছিল $50,000, কিন্তু নিলামের টানাটানিতে দাম উঠে যায় $6,00,000। বহু বছর ধরে সেটাই সেরা ছিল। মুস্তাফিজের নিজের নিলামের ইতিহাসটাই বলা যায় আলাদা করে চোখে পড়ার মতো। আইপিএলে তিনি দল পেয়েছেন 2,20,00,000, 2 কোটি, 1,40,00,000, 1 কোটি, এমনকি 50,00,000 রুপিতেও। লিটন দাস একবার খেলেছেন 50,00,000 রুপিতে, কিন্তু 9,20,00,000 রুপি এই সংখ্যাটা বাংলাদেশের ক্রিকেটে একেবারেই নতুন। এই নিলামে নাটকটা জমেছিল দারুণভাবে। শুরুতে দিল্লি ক্যাপিটালস আর চেন্নাই সুপার কিংসের মধ্যে লড়াই। এক সময় দিল্লি সরে দাঁড়ায়, তখন মাঠে নামে কলকাতা নাইট রাইডার্স। আগেই মাথিসা পাথিরানা আর ক্যামেরন গ্রিনের পেছনে বড় অঙ্ক খরচ করা কলকাতা ফিজের জন্য কোনো আপোষ করেনি। শেষ পর্যন্ত 9,20,00,000 রুপিতে কাটার মাস্টার মুস্তাফিজকে নিশ্চিত করেই থামে তারা, বাংলাদেশি মুদ্রায় যা 12 কোটিরও বেশি। সাকিব কিংবা মাশরাফি যা ছুতে পারেননি আইপিএলে, সেটাই করে দেখালেন মুস্তাফিজুর রহমান। ইতিহাসের সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এবার নতুন জার্সিতে নামবেন তিনি। নিলামের টেবিলে কারাকারির শেষটা গিয়ে থামলো এক জায়গায়, আর সেখানে লেখা হলো শুধু একটাই নাম, মুস্তাফিজুর রহমান।